ফেসবুকে দুর্দান্ত এক ফিউচার আসলো যেখান থেকে আপনি চাইলে কিন্তু এক ক্লিকে আপনি সবাইকে আনফলো করতে পারবেন এবং কি আপনার অপছন্দের যে ক্রিয়েটরগুলো আছে তাদেরকে আপনি আনফ্রেন্ড অথবা আনফ্রেন্ডের মতোই অর্থাৎ আপনি আনফলো করতে পারবেন আর কি। ঠিক আছে, আমরা এতদিন জানি আমরা যখন কাউকে আনফলো করব তার প্রোফাইলের ভিতরে ঢুকতে হয়, ঢুকে কিন্তু 2-3 ক্লিক করে আমাদেরকে আনফলো করতে হয়, কিন্তু এখন কিন্তু আপনি চাইলে সিরিয়ালে দেখে কিন্তু আপনি শুধুমাত্র আনফলো করতে পারবেন। এই ফিচারটা অনেক দুর্দান্ত, আমার কাছে ভালো লাগছে। তো আপনি যদি শিখতে চান কীভাবে আপনি আনফলো করবেন এবং কি অনেক সময় দেখবেন যে আপনি না চাইতেও অনেককে হয়তো আপনার হাতে সাফ লেগে ফলো হয়ে গেছে, চাইলে আপনি তাদেরকেও কিন্তু আনফলো করে দিতে পারেন। শুধুমাত্র তাই না, আরও অনেক ফিচার আছে, সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ফেসবুকে অনেক আপডেট আসতেছে, তার মধ্যে এটাও একটা আপডেট, কিন্তু আগে কিন্তু এই সিস্টেমগুলো ছিল না। ঠিক আছে, শুধু এটা না, আরও অনেক আপডেট আসতেছে, চাইলে আমি সামনে আপনাদেরকে আবার ভিডিও দিব। ঠিক আছে, ওকে, আমরা এখন আনফলোর যে বিষয়টা আমরা আসবো ফেসবুকে, তারপর এখানে 3 ডট মেনুতে কর্নারে ক্লিক করব, স্ক্রল ডাউন করব, তারপর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, সেটিংসে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা একটু স্ক্রল ডাউন করব। ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্টের আন্ডার আমরা জাস্ট এখানে আসবো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে, উপরে আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা নিচে আসবো, দেখতে পাচ্ছেন হু ইউ সি। ঠিক আছে, আপনি কাকে দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যেটা সেটা হচ্ছে যে ফেভারিট, তারপর হচ্ছে যে স্নুজ, তারপর হচ্ছে যে আপনার আনফলো, তারপর হচ্ছে যে রিকানেক্ট। ঠিক আছে, আমি একটা করে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমত আসি ফেভারিটের এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনি কাদেরকে ফলো করে ফেভারিট করে রাখছেন, যাদের পোস্টগুলো আপনার কাছে আসে। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখান থেকে চাইলে আপনি আনফেভারিটও করতে পারবেন অথবা এখান থেকে আপনি চাইলে রিমুভও করতে পারবেন। ঠিক আছে, 3 ডট মেনু আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ফেভারিটস। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি করে দিলে রিমুভ হয়ে যাবে। ব্যাকে আসলাম, এখানে আসলাম স্নুজ, এখানে ক্লিক করলাম, রিসেন্টলি আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে আসলাম, দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমি যাদেরকে ফলো করছি তাদেরকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর ব্যাকে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আনফলো। এটাই হচ্ছে মেন, সেটা হচ্ছে যে আমরা এতদিন জানতাম ফেসবুকে আমরা যাকে আনফলো করব আমরা দেখে করতে হয়, কিন্তু আপনি চাইলে এখন কিন্তু এখান থেকে আনফলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটা বাটন দেওয়া আছে। আপনারা যদি ডান পাশে দেখেন, আমি যদি একটু স্ক্রল ডাউন করে এই যে দেখেন এখানে আনফলো কিন্তু এখানে সিরিয়ালে দেওয়া আছে। ঠিক আছে, আপনি জাস্ট এখানে আনফলোতে ক্লিক করবেন। ধরেন আমি অনেকে আনফলো করলাম, এইভাবে কিন্তু ক্লিক করে কিন্তু আপনি সবাইকে আনফলো করতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখেন এখানে আনফলো হয়ে গেছে অলরেডি। তো এরকম অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে যে হাতে চাপ লেগেই কিন্তু অনেক মানুষকে ফলো দেওয়া হয়ে যায়, নয়তোবা আমাদের বাচ্চাদের হাতে ফোন থাকলে অনেককে হয়তো তারা ফলো দিয়ে দেয়। ঠিক আছে, তাদের অজান্তে। তো সেক্ষেত্রে চাইলে আপনারা এইভাবে আনফলো করতে পারবেন দেখে। ঠিক আছে, তারপর আনফলোর বিষয়টা তো বুঝলেন। এই ফিচারটা অন্তত আমার কাছে দুর্দান্ত লাগছে। ঠিক আছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো নিচে আসলাম, নিচে আসার পর রিকানেক্ট, অর্থাৎ আপনি যাদেরকে আনফলো করছেন অলরেডি, দেখতে পাচ্ছেন আমি 2 জনকে আনফলো করছি না, তারা কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে আবার রিকানেক্ট করতে পারবেন, চাইলে আপনি এখান থেকে আবার ফলো করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে রিকানেক্ট। তো এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কার ভালো লাগছে অবশ্যই বলবেন, কেননা ফেসবুক এখন যত দিন যাচ্ছে তত বেশি আপডেট হচ্ছে এবং কি নতুন ফিচার আনতেছে। আপনারা সবাই জানেন, আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে গেলেও কিন্তু সেখানে অনেকগুলো টুলস কিন্তু চেঞ্জ হয়েছে বা আরও নতুন টুলস কিন্তু তারা যুক্ত করতেছে। আশা করি 2025-এর ভিতরে ফেসবুক আরও ডেভেলপ হবে এবং কি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু সব কিছু সহজ করে দেবে আমি মনে করি। এখনও কিন্তু অনেক কিছু ফেসবুকে অনেক কঠিন আছে, সেক্ষেত্রে আমরা আশা করি আরও সহজ করে দেবে ফেসবুক থেকে, এবং কি সহজ করে দিলে কিন্তু ক্রিয়েটরের সংখ্যাও কিন্তু অনেক বাড়বে। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাইছেন ক্রিয়েটর স্টোর ফান্ড থেকে কীভাবে ইনকাম হবে। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি কীভাবে রিকোয়েস্ট করা হয়, কীভাবে পেমেন্ট করা হয়, আসলে কীভাবে একটা রিকোয়েস্ট আসে একটা ক্রিয়েটর স্টোর ফান্ডে বা যার মনিটাইজেশন অন করা আছে তার কাছে। যদি জানতে চান ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।